এখনকার দিনে প্রত্যেকেই নিজেদের কাজে ভীষণই ব্যস্ত। এই ব্যস্ততম দিনগুলোর কথা মাথায় রেখে নিয়ে চলে এসেছি ঝটপট টেস্টি একটা রেসিপি, ওয়ান পট টমেটো রাইস, যার প্রত্যেকটা দানা একদম আলাদা আলাদা, খেতেও ভীষণ চটপটা। এই রেসিপির মজার কথা এটাই, যেটা বানাতে খুব বেশি সময় লাগে না, আর মশলাও কিন্তু অত্যন্ত কম লাগে। এর সাথে আজকে আমি বানিয়ে নিয়েছি মহারাষ্ট্রের ফেমাস পনির থেচা। যদি কখনো ট্রাই না করে থাকেন, অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। রিয়েলি টেস্টি। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাইপ অপশনটি অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ বাসমতি রাইস। 3 থেকে 4 বার জলটা পাল্টে পাল্টে আমি রাইসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তবে খুব বেশি রগড়ে রগড়ে ধোয়ার দরকার নেই, তাহলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে। এখানে চালটাকে কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর চালটার জলটা দেখুন, জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে আমি এভাবেই ভিজিয়ে রেখে দেব, ততক্ষণ আমি অন্য কাজগুলো করে নেব। চটজলদি হওয়ার জন্য রান্নাটা আজকে আমি কুকারেই করে নেব, তবে আপনারা চাইলে কিন্তু কড়াইতেও করে নিতে পারেন বা অন্য যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। কুকারটা গরম হয়ে গেলে তাতে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, 1 টেবিল স্পুন ঘি। আপনারা চাইলে পুরো রান্নাটা কিন্তু ঘিতেও করতে পারেন। ঘিটা গরম হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন কালো সর্ষে, 1/2 টিস্পুন সাদা জিরে, 1/2 টিস্পুন কালো গোটা গোলমরিচ, 2 সবুজ এলাচ, 2 লবঙ্গ, 2 দারচিনি, আর নিয়ে নিয়েছি একটা বড় কালো এলাচ, অল্প একটু জাবিত্রি, 1 টিস্পুন উড়াদ ডাল, 1 টিস্পুন চানা ডাল, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 2টো ছোট তেজপাতা। ফোড়নটা রেডি হতে হতে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। ততক্ষণে ফোড়নটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব। তবে খুব বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজের রংটা হালকা গোলাপি হলেই যথেষ্ট। পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে আমি অ্যাড করে দিলাম কিছু কারি পাতা আর 1/4 টিস্পুন হিং, আর দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে জায়ফল। জায়ফলটাকে আমি এখানে এভাবে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। আবারও সবকিছুকে খুব ভালো করে এখানে আমি ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু হালকা গোলাপি রঙের হয়ে এসছে। এই সময় এখানে আমি অ্যাড করে দেবো 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, অথবা আদা রসুনটাকে কিন্তু আপনারা গ্রেট করেও দিতে পারেন। আর অ্যাড করে দিলাম 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি এখানে গোটাই রাখলাম, তবে আপনারা কিন্তু চাইলে কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিতে পারেন। যেহেতু পুচকু খাবে সেহেতু ওটাকে আমি আর কুচিয়ে দিলাম না। আর নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো। টমেটো রাইস টমেটো ছাড়া তো হবেই না। এখানে বেশ লাল লাল দেখে টমেটোগুলো কিন্তু ব্যবহার করতে হবে, তাহলে রাইসের রংটাও ভীষণ সুন্দর হবে। এখানে টমেটোগুলোকে আমি মিক্সির জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। ততক্ষণে ওদিকে পেঁয়াজটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই সময় এখানে আমি অ্যাড করে দেবো টমেটো পেস্টটা। মিক্সির জারে যেটুকু মশলা লেগেছিল তার মধ্যে একটু জল দিয়ে সেটাকেও আমি এখানে অ্যাড করে দিলাম। এবার এখানে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো। নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন নুন। এখানে ঝালটা আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, তবে এটা দিলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে টমেটো রাইসটা। সবকিছুকে খুব ভালো করে এবার কিন্তু কষানোর পালা। অপরদিকে নিয়ে নিয়েছি কিছু পুদিনা আর বেশ 1 মুঠো ধনেপাতা। পুদিনা পাতাটা কিন্তু অবশ্যই স্কিপ করবেন না, এটা দিলে এই টমেটো রাইসের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। ধনেপাতা আর পুদিনা পাতাটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোর যে জলটা সেটা শুকিয়ে না যায়। বেশ অনেকটা গ্রেভির মতো দেখতে লাগবে। এইভাবে করে নিলে কিন্তু রাইসটা একদম ঝরঝরে হবে। দেখতেই পাচ্ছেন এখানে টমেটোর জলটা কিন্তু বেশ শুকিয়ে গেছে, মশলাটাও বেশ গাঢ় হয়ে গেছে। একদম সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি, মশলাটা কিন্তু একদম রেডি। এই সময় এখানে আমি রাইসটা ব্যবহার করে দেবো। রাইসটাকে কিন্তু আমি আগেই জল থেকে ছেঁকে রেখে দিয়েছি। রাইসের মধ্যে কোনো প্রকার জল থাকলে কিন্তু হবে না। রাইসটা মোটামুটি 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, ভিজেছে। এটাই কিন্তু যথেষ্ট ঝরঝরে রাইসের জন্য। এবার রাইসটাকে দিয়ে মশলার সাথে
খুব ভালো করে এখানে আমি মিক্স করে নিচ্ছি। তবে খুব বেশি জোরে জোরে কিন্তু করবেন না, তাহলে চালটা কিন্তু ভেঙে যেতে পারে। এখানে জাস্ট আপনাকে মিক্স করতে হবে, খুব বেশি কষানো বা অন্য কিছুর দরকার নেই। এখানে পুরোটাই খুব ভালো করে আমার এখানে মিক্স হয়ে গেছে। এবার যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি জলটা এখানে ব্যবহার করব। আমি এখানে 1 কাপ চাল নিয়েছিলাম, সেই জন্য এখানে সোয়া 1 কাপ কিন্তু আমি জল ব্যবহার করলাম। আপনারা যে কাপ মেপে চাল ব্যবহার করবেন সেই কাপ মেপেই জলটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। এতে কিন্তু টমেটো রাইসের ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। ভালো করে সবকিছুকে এখানে আমি মিক্স করে দিলাম। কুকারের ঢাকনাটা এখানে আমি বন্ধ করে দিচ্ছি আর গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে একটা সিটি দিয়ে নেব। রাইসটা করার জন্য কিন্তু একটা সিটি যথেষ্ট। তবে সিটিটা যতক্ষণ না বের হবে, মানে গ্যাসটা যতক্ষণ না বের হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এর ঢাকনাটা মোটেও খুলবেন না। এখানে একটা সিটি হয়ে গেছে আর গ্যাসটাও কিন্তু বেরিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রাইস কিন্তু একদম রেডি আর ভীষণই ঝরঝরে হয়েছে। আমি একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। তবে এই সময় মানে যখন রাইসটা গরম থাকবে তখন খুব বেশি ঘাটাঘাটি করবেন না, তাহলে রাইসটা কিন্তু ভেঙে যাবে। এটাকে এইভাবেই আমি ঢাকনা বন্ধ করে একপাশে রেখে দেবো। ততক্ষণে আমি বানিয়ে নেব মহারাষ্ট্র স্পেশাল পনির থেচা। একটা তাওয়াতে আমি নিয়ে নিয়েছি 3/4 কাপ পিনাট, তার সাথে নিয়ে নিয়েছি 10 থেকে 12টা রসুনের কোয়া আর 4টে কাঁচা লঙ্কা। এখানেও ঝালটা আর নুনটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে। ড্রাই রোস্ট হয়ে গেলে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব আর এরপরে একটা মিক্সার জারে আমি নিয়ে নিচ্ছি। এরপর পালস মোডে আমি এটাকে পেস্ট করে নেব, তবে খুব ফাইন পেস্ট কিন্তু এটাতে করব না। ট্র্যাডিশনালি কিন্তু এটা হামানদিস্তার মধ্যে ছেঁচে অথবা শিলনোড়ায় ছেঁচে কিন্তু এই মশলাটাকে রেডি করা হয়। যেহেতু আমাদের কাছে টাইম কম, সেহেতু সেই কাজটা আমি মিক্সার গ্রাইন্ডারেই কিন্তু করে নিচ্ছি। এই জন্য এটাকে পালস মোডে ঘোরাতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে 1 মুঠো ধনেপাতা আর কিছুটা পুদিনা পাতা। দেখেই বুঝতে পারছেন, আর কোনো রকম কিন্তু জল ইউজ করা যাবে না এতে, তাহলে এই যে মশলাটা এটা কিন্তু পাতলা হয়ে যাবে। এটাকে এই রকমই রাখতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ভালো করে সবকিছুকে মিক্স করে নিতে হবে। এটা যদি কখনো ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন। স্টার্টার হিসাবেও কিন্তু এটা ব্যবহার করা যায়। বাড়িতে কখনো চটপটা খেতে ইচ্ছা করলে অথবা টি টাইম স্ন্যাক্স হিসাবেও এটা ব্যবহার করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। সবকিছুকে এখানে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। চলে যাব নেক্সট স্টেপে। এটাকে আমি একপাশে রেখে দেবো। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি পনির। পনিরগুলোকে আমি এখানে স্কোয়ার করে টুকরো করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এরপর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু এর উপরে হাত দিয়ে ঠিক এইভাবে কোট করে নিতে হবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে কোট করতে হবে। এখানে 6 পিস পনিরের টুকরো আমি রেডি করে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপে। আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে তেল ইউজ করেছি। এটা কিন্তু শ্যালো ফ্রাই হবে। চারিদিকে উল্টে পাল্টে হালকা লালচে করে এটাকে ফ্রাই করে নিতে হবে। মাঝে মধ্যেই কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চারিদিক থেকে উল্টে পাল্টে একদম ফ্রাই করে নিয়েছি। এখানে পনির থেচাও কিন্তু আমার রেডি। এরপর আমি বানিয়ে নেব বুন্দির রায়তা। তার জন্য এখানে দই ব্যবহার করেছি আমি 3/4 কাপ। খুব ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এখানে কোনো প্রকার জল আমি ব্যবহার করব না। দইয়ের মধ্যে আমি অ্যাড করে দিলাম হাফ টি স্পুন ব্ল্যাক সল্ট, হাফ টি স্পুন রেগুলার সল্ট, হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো। সব কিছুকে আরও একবার খুব ভালো করে এখানে মিক্স করে নিতে হবে। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ বুন্দি, যেটা রায়তার বুন্দি সেটাই এখানে ইউজ করতে হবে। খুব ভালো করে সবকিছুকে এখানে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি করছি না। আর দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি। এবার সবকিছুকে মিক্স করে নিলেই বুন্দির রায়তা একদম রেডি। এরপর আমি সার্ভ করে নেব টমেটো রাইসটা একটা প্লেটে। দেখেই বুঝতে পারছেন যে টমেটো রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারাও যদি এই প্রসেসগুলো ফলো করেন তাহলে কুকারেও কিন্তু ঝরঝরে রাইস তৈরি করা যায়। আর সার্ভ করে দিচ্ছি পনির থেচা আর বুন্দির রায়তা। পনির থেচার সাথে আমি সার্ভ করে দিচ্ছি গ্রিন চাটনি। আপনারা বাড়িতে যে কোনো দিন এটা বানিয়ে নিতে পারেন। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসলেও কিন্তু এটা সার্ভ করতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন।
নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে তবে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।